নমস্কার বন্ধুরা, আরেকবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, K1 অর্থাৎ তুমি যখন নতুন কন্যাশ্রী আবেদন করতে যাবে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মটি দেওয়া হতো আগে ম্যানুয়ালভাবে, অর্থাৎ স্কুলগুলো থেকে তাদের যতগুলো ফর্ম প্রয়োজন হয় সেই ফর্মগুলো সরাসরি বিডিও অফিস বা যেখান থেকে তাদের উপর দপ্তর থেকে ফর্মগুলো কালেক্ট করে আনতো। কিন্তু বর্তমানে সেই পুরো সিস্টেমটি বদলে দেওয়া হয়েছে, কারণ যে আগের রিকুইজিশন যেভাবে দেওয়া হতো কাগজে লিখে কতজন স্টুডেন্টের নাম এবং তাদের ডিটেলস দিয়ে পাঠিয়ে দিলেই তার ফর্মগুলো ম্যানুয়ালি দিয়ে দেওয়া হতো। কিন্তু বর্তমানে এই পুরো সিস্টেমটি পরিবর্তন আনা হয়েছে। বর্তমান থেকে অর্থাৎ এই নূতন শিক্ষাবর্ষ 2022-23 থেকে তোমাদেরকে কন্যাশ্রী ওয়েবসাইটের মধ্যেই লগ ইন করে, অর্থাৎ এগুলো সম্পূর্ণ স্কুল বা ইনস্টিটিউটগুলোকে নোটিশটা জারি করা হয়েছে যে শুধুমাত্র তাদের জন্য আজকের ভিডিওটা, কারণ কোনো সাধারণ পাবলিকের জন্য নয়, কারণ সাধারণরা এই পদ্ধতি কোনোভাবে অবলম্বন করতে পারবে না, কারণ এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ব্যাপার রয়েছে। তো যেসব স্কুলগুলো বা ইনস্টিটিউটগুলো তাদের নূতন কন্যাশ্রী করতে চাইছো বা নূতনভাবে ফর্ম আবেদন করতে চাইছো অনলাইনের মাধ্যমে, তো সেই পুরো পদ্ধতিটা তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তোমরা কিভাবে রিকুইজিশন দিবে এবং তোমাদের স্কুলে কতজন স্টুডেন্টের লিস্ট তোমরা কোথা থেকে দেখতে পাবে সেই সম্পূর্ণ পদ্ধতিটা তোমাদের সামনে তুলে আনবো। হ্যাঁ বন্ধুরা, বাংলার শিক্ষা পোর্টাল থেকে সরাসরি এই সিস্টেমটি অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলার শিক্ষা পোর্টালে যাদের কন্যাশ্রী পাওয়ার যোগ্য হয়ে গেছে তাদেরই লিস্ট অটোমেটিক কন্যাশ্রী পোর্টালের মধ্যে চলে আসবে এবং সেখান থেকে তাদেরকে ইনসার্ট করতে হবে বা সেখান থেকে তাদের ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে হবে। সেই পুরো পদ্ধতিটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে নিচ্ছি। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা সরাসরি কন্যাশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এটাই হলো এদের কন্যাশ্রীর মেন অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ এখান থেকে এন্টার লগ ইন সেকশন 2020-21 যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করলেই তোমাদের ইনস্টিটিউটের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয় এবং এখানে সাধারণ ব্যক্তিরা কোনোভাবেই লগ ইন করতে পারবে না, কারণ এটা ইনস্টিটিউটের কাছেই তাদের আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। এখানে ইনস্টিটিউটে লগ ইন করার পরে তাদের যে ড্যাশবোর্ডটি, অর্থাৎ যেখান থেকে কন্যাশ্রী আবেদন, রেনুয়েল, নূতন সমস্ত কিছু কন্যাশ্রীর যাবতীয় কাজ করা হয় সেই অপশানটি তোমাদের সামনে এসে হাজির হয়েছে এবং ঠিক নিচের দিকে একটি নূতন অপশান অ্যাড করে দেওয়া হয়েছে, যেটা তোমরা নিচের দিকে নামালেই দেখতে পাবে, KP-BS বেনিফিশিয়ারি ম্যাপিং। তো KP-BS বেনিফিশিয়ারি ম্যাপিংয়ে ক্লিক করার সাথে সাথে আছে ইম্পোর্ট বেনিফিশিয়ারি বিএস আর একটা লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি বিএস, অর্থাৎ ইম্পোর্টেড যেটা যাদেরকে অলরেডি করা হয়ে যাবে তাদের লিস্টটা আলাদা ঘরে দেখা যাবে। সেই জন্য প্রথমে আমাদেরকে ইনপুট বেনিফিশিয়ারি বিএসে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কোন শিক্ষাবর্ষের জন্য সেটা চাওয়া হবে, অবশ্যই 22-23 হবে। 22-23 ক্লিক করে শো অপশানে ক্লিক করতে পারো বা নিচের দিকেই শো অপশান হয়ে যাবে। যতজন স্টুডেন্টের নাম আসবে প্রত্যেক জনের কিন্তু এখানে যাবতীয় ইনফরমেশান দেখা যাবে। অর্থাৎ এখানে ভালো করে লক্ষ্য করতে হবে, যাদের নট এক্সিট লেখা থাকবে সাইডে, হ্যাঁ বন্ধুরা, যাদের নট এক্সিট লেখা থাকবে তাদেরকেই তোমরা ইম্পোর্ট যে অপশানটি আছে ওখানে ক্লিক করে তাদেরকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার সাথে সাথে তাদের কিন্তু এই নতুন বছরের 2022-23 সেশনের জন্য ফর্ম রেডি হয়ে যাবে এবং তারপরে তুমি তার নামে ফর্ম পাবে। তো এখানে ইম্পোর্ট করার অপশানটা বলছি, তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই আরও কিছু বিস্তারিত। অর্থাৎ আগের বছর এখানে কিছু কিছু ক্যান্ডিডেট থাকবে যাদের আগের বছর কন্যাশ্রী আবেদন করা হয়ে গেছে এবং যদি সেরকম ক্যান্ডিডেট থাকে তাহলে তাদের কন্যাশ্রী আইডিটা থাকবে এবং তাদের নাম থাকবে, সেইগুলোকে ইনপুট করার প্রয়োজন নেই। যেগুলো শুধুমাত্র নট এক্সিট বলে অপশান থাকবে তাদেরকেই ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য প্রথমে ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে একটি নতুন অপশান আসবে উপরের দিকে এবং সেখানে প্রথমে তার নাম আসবে এবং তার যে টার্ম অ্যান্ড কন্ডিশনটা টিকমার্ক দিতে হবে। এখানে দুটো অপশান এসেছে, নট অ্যান অ্যাকচুয়াল ডুপ্লিকেট আর নট প্রসেস ইন প্রিভিয়াস KY, যে দুটো অপশান এসেছে এই দুটো অপশানের মধ্যে কিন্তু ভালো করে গুরুত্বপূর্ণ দুটো বিষয় দেওয়া রয়েছে। অর্থাৎ প্রথমেরটা না ক্লিক করে যদি সে ফ্রেশ হয়ে থাকে তাহলে নিচেরটাতে ক্লিক করতে হবে। নিচেরটাতে ক্লিক করার সাথে সাথেই তোমাদেরকে ওকে করতে হবে। ওকে করার সাথে সাথে তাদের যে পুরো লিস্টটা সেটা ওকে হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলে রাখি, এরকম যতজনকে তোমরা ইনপুট করবে প্রত্যেকে কিন্তু বারবার আলাদাভাবে ঢুকতে হবে, এটা একটা সমস্যা। অনেক যদি স্টুডেন্ট থেকে থাকে তাহলে অনেকবার তোমাদের এর মধ্যে যে ইনপুট করতে হবে। তো ইনপুট হয়ে গেলেই তোমরা যেখানে আমি তোমাদেরকে বললাম ইনপুট অপশানে দেখতে পাবে যে কতজনের ইনপুট হয়েছে। ইনপুট
অ্যাপ্লিকেশান লিস্টে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে, অর্থাৎ আমি যে একটা ইনপুট করেছি তোমরা সেটা দেখতে পারছো, কত তারিখে ইনপুট করেছি এবং লাস্টে অ্যাকশন পেন্ডিং লেখা আছে। তো এই যে পুরো সিস্টেমটা, এইটা করা মানে এই নামে একটি নতুন ফর্ম এন্ট্রি হলো এই স্কুলের আন্ডারে, অর্থাৎ তাই এরপর থেকে তোমরা যতজনকে এখানে ইনপুট করবে ততগুলো ফর্মই কিন্তু দেওয়া হবে গনে গনে। হ্যাঁ বন্ধুরা, আগে অনেকেই এরকম সমস্যায় পড়েছে, হয়তো 100টা ফর্ম নিয়ে চলে এসেছে, হয়েছে 80টা 20টা ফর্ম আবার ব্যাকে গেছে, বা 80টা ফর্ম নিয়ে এসছে 100 জনের নাম চলে এসেছে, সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। সেই জন্যেই এই নতুন পদক্ষেপ, আশা করি এই পদক্ষেপটা সাকসেসফুল হবে বা এই নতুন সিস্টেমটা অনেকেরই ভালো লাগবে, বা যাদের স্টুডেন্টের নাম সমেত একদম ফর্মটা আসবে, মনে হয় সেই রকমভাবেই ফর্ম আসবে। যদিও ফর্মটার এই নতুন বছরের যেহেতু কিছু আপডেট আনা হয়েছে, ফর্মটা কিভাবে আসবে তোমাদের সামনে অবশ্যই ভিডিও আনবো, এবং কিভাবে ফিল আপ হবে সেটাও তোমাদেরকে লাইভ ডেমো দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা রিকুইজিশন নিতে চাইছো, ফর্ম নিতে চাইছো স্কুলের থেকে K1 ফর্ম, তাদের জন্য এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আজকের ভিডিওটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।